শ্যামল বিশ্বাস নামটির মতোই শান্ত ও নিরীহ প্রকৃতির মানুষ। বয়স 55 ছুঁই ছুঁই। গ্রামের এক প্রান্তে ছোট্ট একটি কুঁড়ে ঘরে তার সংসার। স্ত্রী আর একমাত্র মেয়েকে নিয়ে তার জগৎ। অন্যের জমিতে দিনমজুরি করে যা সামান্য রোজগার হয় তা দিয়েই কোনো মতে সংসার চলে। অভাব নিত্যসঙ্গী হলেও শ্যামলবাবু কখনো নীতিবোধের সঙ্গে আপোষ করেননি। বহুদিনের স্বপ্ন ছিল মেয়ের বিয়ের জন্য কিছু কিছু করে টাকা জমা করবেন। একটু একটু করে তিল তিল করে জমানো সেই অর্থ, যা হয়তো ভবিষ্যতের একটা অবলম্বন হতে পারত। প্রায় 10 বছর ধরে প্রতি মাসে কিছু টাকা স্থানীয় একটি বেসরকারি ব্যাংকের শাখায় জমা করতেন তিনি। সামান্য রোজগার থেকে কষ্ট করে বাঁচানো সেই সঞ্চয় আজ তার কাছে অনেক মূল্যবান। একদিন সকালবেলায় শ্যামলবাবু তার সঞ্চিত অর্থের হিসাব নেওয়ার জন্য ব্যাংকে গেলেন। পুরনো দিনের মলিন চেক বইটা হাতে ধরা, বুকের ভেতর চাপা একটা উত্তেজনা। এতদিনের কষ্টের ফল আজ তিনি জানতে পারবেন। ব্যাংকের ভেতরে গিয়ে একটু ইতস্তত বোধ করলেন শ্যামলবাবু। চকচকে মেঝে, শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশ, এসব তার কাছে একবারেই অচেনা। কাউন্টারে গিয়ে তিনি তার পাস বইটি এগিয়ে দিলেন। আমি আমার জমানো টাকার হিসাব জানতে চাইছিলাম, শ্যামলবাবু মৃদু স্বরে বললেন। কাউন্টারের ভদ্রমহিলা কম্পিউটার স্ক্রিনে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর তার মুখের ভাব পরিবর্তন হলো। কিছুটা অবাক হয়ে তিনি শ্যামলবাবুর দিকে তাকালেন। আপনার অ্যাকাউন্ট নম্বরটা আরেকবার বলবেন প্লিজ। শ্যামলবাবু তার অ্যাকাউন্ট নম্বরটা আবার বললেন। ভদ্রমহিলা আবার কম্পিউটারে টাইপ করলেন। কিছুক্ষণ পর তিনি হতাশ গলায় বললেন, স্যার, এই অ্যাকাউন্টে তো কোনো টাকাই নেই। শ্যামলবাবু প্রথমে কথাটা বিশ্বাস করতে পারলেন না। তিনি অবাক হয়ে বললেন, কি বলছেন আপনি? আমি তো প্রতি মাসে টাকা জমা দিয়েছি। হ্যাঁ স্যার, আমি বুঝতে পারছি, কিন্তু আমাদের রেকর্ড অনুযায়ী আপনার অ্যাকাউন্ট এখন শূন্য ব্যালেন্স দেখাচ্ছে। শ্যামলবাবুর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তার হাত সামান্য কাঁপতে শুরু করলো। এতদিনের জমানো টাকা কোথায় গেল? একবার ম্যানেজার সাহেবের সাথে কথা বলা যাবে? শ্যামলবাবু মিনতি ভরা কণ্ঠে বললেন। কাউন্টারের মহিলাটি ম্যানেজারের ঘরের দিকে ইঙ্গিত করলেন। শ্যামলবাবু ধীরে ধীরে ম্যানেজারের ঘরের দিকে এগিয়ে গেলেন। দরজার বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে তিনি সাহস সঞ্চয় করার চেষ্টা করলেন। তারপর কুণ্ঠিতভাবে কড়া নাড়লেন। আসুন, ভেতরে গমগমে গলা ভেসে এলো। শ্যামলবাবু দরজা খুলে ভেতরে ঢুকলেন। ম্যানেজার সাহেব সৌম্য দর্শন এক ব্যক্তি। তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? শ্যামলবাবু এগিয়ে গিয়ে একটি চেয়ারে বসলেন। তার চোখে মুখে গভীর উদ্বেগের ছাপ। স্যার, আমি এই ব্যাংকের একজন পুরনো গ্রাহক। আমার একটি সেভিংস অ্যাকাউন্ট ছিল। আজ আমি আমার জমানো টাকার হিসাব নিতে এসেছিলাম, কিন্তু কাউন্টারে বলল আমার অ্যাকাউন্টে কোনো টাকাই নেই। শ্যামলবাবুর গলা ধরে আসছিল। ম্যানেজার সাহেব ভ্রুকুঞ্চিত করে কম্পিউটারের দিকে তাকালেন। শ্যামলবাবুর অ্যাকাউন্টের তথ্য জানতে চাইলেন। শ্যামলবাবু তার অ্যাকাউন্ট নম্বরটি বললেন। ম্যানেজার কিছুক্ষণ কম্পিউটারে কাজ করলেন। তারপর কিছুক্ষণ নীরব থেকে বললেন, হ্যাঁ মিস্টার বিশ্বাস, আপনার অ্যাকাউন্টে সত্যি এখন কোনো ব্যালেন্স নেই। শ্যামলবাবুর বুকের ভেতরটা ধড়াস করে উঠল। কিন্তু এটা কি করে সম্ভব? আমি তো নিয়মিত টাকা জমা দিয়েছি, আমার কাছে তো সব রসিদ আছে। তিনি তার পুরনো চেক বইয়ের ভেতর থেকে কয়েকটা জমানো রসিদ বের করে ম্যানেজারের দিকে এগিয়ে দিলেন। ম্যানেজার সাহেব রসিদগুলো হাতে নিয়ে মনোযোগ দিয়ে দেখতে লাগলেন। দেখুন স্যার, শ্যামলবাবু বললেন, এই যে প্রতি মাসে আমি টাকা জমা দিয়েছি, আমার কাছে আরও অনেক রসিদ আছে। ম্যানেজার সাহেব রসিদগুলো দেখে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, আপনার জমা দেওয়া টাকাগুলো তো দেখাই যাচ্ছে, কিন্তু বর্তমানে এই অ্যাকাউন্টে কোনো টাকাই নেই। তার মানে? শ্যামলবাবুর গলায় অসহায়তার সুর। আমার সব টাকা
আমি দুঃখিত মিস্টার বিশ্বাস, কিন্তু আমাদের রেকর্ড অনুযায়ী তাই দেখাচ্ছে। শ্যামলবাবু হতবম্ব হয়ে ম্যানেজারের দিকে তাকিয়ে রইলেন। তার মুখ দিয়ে কোনো কথা বার হচ্ছিল না। এতদিনের স্বপ্ন, এতদিনের কষ্টার্জিত সঞ্চয় সব যেন এক মুহূর্তে ধূলিসাৎ হয়ে গেল। কিন্তু এটা হলো কি করে? শ্যামলবাবু অবশেষে ভাঙা গলায় বললেন, আমার অনুমতি ছাড়া আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলল কে? ম্যানেজার সাহেব কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমরা বিষয়টি খতিয়ে দেখব মিস্টার বিশ্বাস। আপনি কি কোনো চেক বা এটিএম কার্ড ব্যবহার করতেন? না স্যার, আমি শুধু টাকা জমা দিতাম আর পাসবইতে তার হিসাব নিতাম। আমার কোনো চেক বা এটিএম কার্ড নেই। ম্যানেজার সাহেব টেবিলে রাখা ইন্টারকমের বোতাম টিপে একজন কর্মীকে ডাকলেন। দিলীপবাবু, আপনি একটু আসবেন প্লিজ। কিছুক্ষণের মধ্যেই দিলীপবাবু নামের একজন কর্মচারী ম্যানেজারের ঘরে এলেন। দিলীপবাবু, মিস্টার বিশ্বাসের এই অ্যাকাউন্টটা একটু ভালো করে দেখুন তো। তার অভিযোগ, অ্যাকাউন্টে টাকা জমা থাকা সত্ত্বেও এখন ব্যালেন্স শূন্য দেখাচ্ছে কেন? দিলীপবাবু কম্পিউটারে শ্যামলবাবুর অ্যাকাউন্টের তথ্য দেখতে শুরু করলেন। কিছুক্ষণ পর তিনি বললেন, স্যার, এই অ্যাকাউন্টে বেশ কয়েকবার বড় অঙ্কের টাকা তোলা হয়েছে। দেখা যাচ্ছে এটা কম্পিউটার স্ক্রিনে। কবে? ম্যানেজার সাহেব জিজ্ঞাসা করলেন। প্রথমবার প্রায় মাস 6 আগে 50,000 টাকা তোলা হয়েছিল। তারপর আরও কয়েক দফায় টাকা তোলা হয়েছে। শেষবার তোলা হয়েছে গত সপ্তাহের 26 তারিখে 25,000 টাকা। শ্যামলবাবু হতবাক হয়ে শুনছিলেন। তার অজান্তে তার অ্যাকাউন্ট থেকে এতগুলো টাকা তোলা হয়ে গেছে। কিন্তু কে তুলল এই টাকা? শ্যামলবাবু আর্তনাদের মতো করে বললেন, আমি তো তুলিনি। ম্যানেজার সাহেব গম্ভীর হয়ে বললেন, আমরা তো সেটাই জানার চেষ্টা করছি মিস্টার বিশ্বাস। আপনার কি মনে আছে আপনি কাউকে আপনার অ্যাকাউন্ট বা অন্য কোনো তথ্য দিয়েছিলেন? শ্যামলবাবু কিছুক্ষণ ভাবলেন। না স্যার, আমি তো তেমন কারোর সাথে কথা বলি না, আর ব্যাংকের ব্যাপারে আমি খুব একটা কিছু জানিও না। আপনার কি মনে আছে কেউ আপনার সই নকল করে টাকা তুলতে পারে? শ্যামলবাবু মাথা নাড়লেন। আমার তো মনে হয় না। আমার সই খুব একটা কঠিন নয় যদিও। ম্যানেজার সাহেব কিছুক্ষণ চুপ থেকে বললেন, দেখুন মিস্টার বিশ্বাস, আমরা এই বিষয়ে একটা অভ্যন্তরীণ তদন্ত শুরু করব। আপনার যদি কোনো সন্দেহ থাকে বা কোনো তথ্য মনে পড়ে, আপনি আমাদের জানাতে পারেন। শ্যামলবাবুর চোখে জল চলে এলো। আমার যা কিছু ছিল সবই তো স্যার এই অ্যাকাউন্টে। মেয়ের বিয়ের জন্য একটু একটু করে জমিয়েছিলাম। এখন কী যে হবে? ম্যানেজার সাহেব সহানুভূতি ভরা দৃষ্টিতে শ্যামলবাবুর দিকে তাকিয়ে বললেন, আমি বুঝতে পারছি আপনার কষ্ট। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব বিষয়টি সমাধান করার। কবে নাগাদের সুরাহা হবে? শ্যামলবাবুর গলায় অনিশ্চয়তা। দেখুন, তদন্তে কিছুটা সময় লাগতে পারে, তবে আমরা আপনাকে নিয়মিত জানাব। শ্যামলবাবু হতাশ হয়ে চেয়ার থেকে উঠলেন। তার পায়ের জোর যেন চলে গেছে। এতদিনের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। ব্যাংকের ঠান্ডা পরিবেশেও তার শরীর যেন পুড়ে যাচ্ছিল। ধন্যবাদ, অস্ফুট স্বরে বললেন শ্যামলবাবু। ম্যানেজার সাহেব বললেন, আপনি বরং আপনার জমার রসিদগুলো আমাদের কাছে রেখে যান। এগুলো তদন্তে কাজে লাগবে। আর আপনার কোনো নতুন তথ্য মনে পড়লে অবশ্যই জানাবেন। শ্যামলবাবু তার জমার রসিদগুলো ম্যানেজারের হাতে দিয়ে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এলেন। ব্যাংকের উজ্জ্বল আলো তার চোখে ধাঁধা লাগাচ্ছিল। বাইরে এসে তিনি থমকে দাঁড়ালেন। কোথায় যাবেন তিনি এখন? কি বলবেন তার স্ত্রীকে? মেয়ের বিয়ের জন্য জমানো স্বপ্নগুলো এখন শুধুই দীর্ঘশ্বাস। রাস্তার পাশে একটা চায়ের দোকানে গিয়ে তিনি একটা চা অর্ডার করলেন। গরম চায়ের পেয়ালা হাতে ধরে তিনি আনমনে বসে রইলেন। চারপাশের কোলাহল তার কানে যেন কিছুই ঢুকছিল না। তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, তার কষ্টের টাকাগুলো কোথায় গেল? কিছুক্ষণ পর তিনি ধীরে ধীরে বাড়ির পথে রওনা হলেন। পথের প্রতিটি পদক্ষেপ যেন আরও ভারী হয়ে উঠছিল। বাড়িতে ফিরে শ্যামলবাবু চুপচাপ বসে রইলেন। তার স্ত্রী লক্ষ্মীদেবী তার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন কিছু একটা খারাপ হয়েছে।
কি হয়েছে গো, শরীর খারাপ লাগছে? লক্ষ্মীদেবী উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন। শ্যামলবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, ব্যাংকে গিয়েছিলাম। টাকা পেয়েছ? শ্যামলবাবু মাথা নাড়লেন। না, অ্যাকাউন্টে কোনো টাকাই নেই। লক্ষ্মীদেবী প্রথমে কথাটা বিশ্বাস করতে পারলেন না। কি বলছো তুমি? এতগুলো টাকা কোথায় গেল? শ্যামলবাবু ব্যাংকের ম্যানেজারের সাথে তার কথোপকথনের কথা বিস্তারিত জানালেন। শুনে লক্ষ্মীদেবী কান্নায় ভেঙে পড়লেন। ওগো, এত কষ্ট করে তিল তিল করে জমালাম, মেয়ের বিয়েটা এখন দেব কি করে? শ্যামলবাবু স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু তার নিজেরও মন ভেঙে গিয়েছিল। তাদের একমাত্র মেয়ে রমা বাবার মুখের দিকে তাকিয়ে সব বুঝতে পারল। সে এগিয়ে এসে তার বাবা মাকে জড়িয়ে ধরল। বাবা, মা, তোমরা কেঁদো না, যা হবার তা হয়ে গেছে, আমরা আবার চেষ্টা করব। রমণীর এই কথাগুলো যেন শ্যামলবাবুর বুকে কিছুটা হলেও সান্ত্বনা এনে দিল। পরের দিন শ্যামলবাবু চিন্তায় অস্থির হয়ে রইলেন। রাতের ঘুম হারাম হয়ে গেল। তিনি বারবার ব্যাংকে গিয়ে ধর্ণা দিতে লাগলেন। ম্যানেজার সাহেব তাকে আশ্বস্ত করে বললেন যে তদন্ত চলছে। একদিন এক তদন্তকারী অফিসার শ্যামলবাবুকে ডেকে পাঠালেন। মিস্টার বিশ্বাস, আপনার অ্যাকাউন্ট থেকে যে টাকা তোলা হয়েছে সেই সইগুলো আপনার সইয়ের সাথে মেলেনি। শ্যামলবাবু অবাক হয়ে বললেন, তাহলে এই কাজ কে করল? আমরা সেটাই জানার চেষ্টা করছি। আমাদের সন্দেহ ব্যাংকের ভেতরের কেউ এর সাথে জড়িত থাকতে পারে। শ্যামলবাবুর মনে একটা ক্ষীণ আশা জাগল। যদি সত্যি চোর ধরা পড়ে এবং তার টাকা ফেরত পাওয়া যায়। তদন্ত চলতে থাকে। শ্যামলবাবু ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকেন। দিনের পর দিন যায়, কিন্তু কোনো সুরাহা হয় না। 1 মাস পর ব্যাংক থেকে শ্যামলবাবুকে আবার খবর দেওয়া হয়। তদন্তে জানা গেছে ব্যাংকেরই একজন প্রাক্তন কর্মচারী যে কিছুদিন আগে বরখাস্ত হয়েছিল, সে জাল সই করে শ্যামলবাবুর অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছে। সেই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং চুরি যাওয়া অর্থ সমস্তটাই উদ্ধার করা হয়েছে। এই খবরটা শোনার পর শ্যামলবাবুর চোখ দিয়ে আনন্দে জল গড়িয়ে পড়ল। পরের দিন শ্যামলবাবু ব্যাংকে গেলেন। ম্যানেজার সাহেব তাকে উদ্ধার হওয়া অর্থের চেক হস্তান্তর করলেন। তিল তিল করে জমানো টাকা ফেরত পেয়ে তার মনে আনন্দের আর সীমা রইল না। শ্যামলবাবুর হারানো টাকা পুনরুদ্ধার করার জন্য যার অবদান সবচেয়ে বেশি, তিনি হলেন ব্যাংকের ম্যানেজার। তিনি দক্ষতার সাথে এবং নিপুণতার সাথে তদন্ত না করলে এটা হয়তো অধরাই থেকে যেত। কারণ অনেক সময় কর্তৃপক্ষ নিজেদের লোকের দোষকে বাঁচানোর জন্য তার দ্বারা কৃত খারাপ কর্মকাণ্ডগুলিও ধামাচাপা দিয়ে দেয়, ডিপার্টমেন্টকে বদনাম থেকে বাঁচানোর জন্য। কিন্তু এক্ষেত্রে ব্যাংকের ম্যানেজার সেটা করেননি। তিনি গরিব শ্যামলবাবুর সমস্ত টাকা পুনরুদ্ধার করেছেন এবং একটিবারের জন্যও তিনি তার ব্যাংকের সেই বদমাইশ কর্মচারীকে লুকাবার চেষ্টা করেননি। যেখানে অধিকাংশ ব্যাংকগুলিতে ম্যানেজারেরা তাদের কাস্টমারদের, বিশেষ করে গরিব কাস্টমারদের সঙ্গে যেরকম দুর্ব্যবহার করেন, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের গল্পের ম্যানেজার সাহেব একটি দৃষ্টান্ত স্থাপন করলেন।